স্নেহের আদরের ভালোবাসার আয়েশাকে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী খোদ চাকরি নিয়োগ দিয়েছেন। যে আজকে আমরা দেখে যখন এটা নিয়ে কি করব আলোচনা শুরু করেছি, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটা করে ফেলেছেন। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবার জন্য, জাতিকে সার্ভ করার জন্য কোনো সময় যদি আচ্ছা ওকে, তাহলে ইতিমধ্যে আমি অত্যন্ত দুঃখিত, ডকুমেন্টারিতে এটা কভার করা ছিল না, আপনাদের জন্য জানাচ্ছি। তো আমার আর কিছু করতে হবে না। আমাদের স্নেহের আদরের ভালোবাসার আয়েশাকে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী খোদ চাকরি নিয়োগ দিয়েছেন। একটা হাততালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটা করে ফেলেছেন। হ্যাঁ, আজকে সেই কারণে আয়েশা আসতে পারেননি। তো তাহলে আমাদের স্লোগানটা কি ঠিক আছে? সবার আগে বাংলাদেশ, ঠিক আছে স্লোগান? তাহলে সবাই মিলে একসাথে বলি তো, সবার আগে বাংলাদেশ। এবং এই সবার আগে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সবার আগে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকে তাহলে শেষ একটা কথা আমি জাস্ট বুটেক্সকে বলে যাই, আগামী দিনগুলোতে আমার মনে হয় বুটেক্সের জায়গাটা অনেক বড়। আজ থেকে 250 বছর আগে বিশ্বের, পুরো বিশ্বের, সমগ্র বিশ্বের অর্থনীতির 10% প্লাস ছিল বাংলা। এই বাংলা 10% বেশি, মানে পুরো বিশ্বে যত আপনার ওয়েলথ ছিল তার 10 ভাগের 1 ভাগ জাস্ট বাংলায় ছিল। এবং এটার মূল কারণ ছিল আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তো সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমরা কিছু দূর রিভাইভ করেছি, আরএমজিতে আমরা বিশ্বের নাম্বার 2। কিন্তু এগেন বিশ্বের 10 ভাগের 1 ভাগ ইকোনমি আমরা যাইনি। এখানে বুটেক্সের আমার মনে হয় অনেক বড় অবদান রাখার সুযোগ আছে। এই জায়গা থেকে যদি ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন বা এগেন সাম সর্ট অফ ফরেন কোলাবোরেশন বা কোনো কিছু যদি আপনারা মনে করেন যে জায়গা আছে, সরকারের সহযোগিতা লাগতে পারে, বা আমি কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, তাহলে আমাকে জাস্ট জানাবেন। সরকার সার্বক্ষণিক আপনাদের সাথে, আপনাদের সহযোগিতায় আপনাদের জন্য আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাকে ইতিমধ্যে মোস্তফা ভাই বলেছেন আমার একটু তাড়া আছে, চলে যেতে হবে। সো এই তাড়া আছে এবং চলে যেতে হবে, এই কারণে সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।